সরস্বতী পুজো উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যবাহী মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে সেখানে কেমন ধরনের সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। সরস্বতী পুজোর ঠিক প্রাক্কালে যখন আমরা পৌঁছলাম তখন দেখলাম মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততার ভিড় এবং সাধারণ ক্রেতারা ভিড় জমিয়েছেন পটুয়াপাড়ায় বেছে নিতে নিজের পছন্দের সরস্বতী প্রতিমা। মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দীর্ঘ কয়েক দশক ধরেই অনিন্দ্য সুন্দর মৃৎ প্রতিমা তৈরি হয়ে আসছে। এখানে ছাঁচের এবং কাঠামোর দুই ধরনেরই প্রতিমা তৈরি হয়ে থাকে, যদিও সাম্প্রতিক সময় কাঠামোর প্রতিমার প্রাবল্য অত্যাধিক বেশি। কাঠামোর প্রতিমার মধ্যেও বিভিন্ন উচ্চতার ও আঙ্গিকের প্রতিমার দেখা কিন্তু মানিকতলা খালপাড় পটুয়াপাড়াতে দেখতে পাওয়া যায়। বস্ত্রসজ্জা অলঙ্করণের ক্ষেত্রে তার নিজস্ব নান্দনিকতা এবং স্বকীয়তা ধরে রেখেছে এই পটুয়াপাড়াটি। শিল্পীরা নিজেদের ভাবনার মিশেলে এবং ঐতিহ্যের বন্ধনে এক অনিন্দ্য সুন্দর প্রতিমা নির্মাণ করে থাকে। আধুনিকতার সঙ্গে মিশেছে থিমের ভাবনাও, তাই প্রতিমা নির্মাণের ক্ষেত্রে থিমের ভাবনাও কিন্তু অনেকাংশে প্রভাব ফেলে যায়। মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার আমার ব্যক্তিগতভাবে যেটা বিশেষ ভালো লাগে সেটা হচ্ছে প্রতিমার পেছনের দিকে যে চালিটা ওরা তৈরি করে, সেই চালির মধ্যে তাদের একটা নিজস্ব ভাবনা থেকে যায় এবং সেই চালিটাই কিন্তু তাদেরকে একটা স্বতন্ত্র সত্তা প্রদান করে। এছাড়াও মুখের গঠন, চোখের বিন্যাস ও তুলির টানে এক নিজস্ব স্বতন্ত্রতা বরাবরই ধরে রেখেছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা। এখন যে প্রতিমাগুলি দেখছেন এগুলো হচ্ছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার তারকনাথ শিল্পালয়ের প্রতিমা। দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রতিমায় প্লাস্টিক দিয়ে প্যাক করা আছে যাতে ধুলো বালি না লাগতে পারে এবং ক্রেতাদের অপেক্ষায় রয়েছে এই প্রতিমাগুলি। তারকনাথ শিল্পালয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছাঁচের প্রতিমা বেশি নির্মাণ করে থাকে। কাঠামোর প্রতিমা করে কিন্তু সেটা কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সরস্বতী পুজোর প্রাক্কালে মৃৎশিল্পীরা এভাবেই এই সকল প্রতিমাগুলোকে নিজেদের দোকানের বাইরে রেখে দেয় যাতে করে ক্রেতারা পছন্দ করে বেছে নিতে পারে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠামোর প্রতিমা এবং বিভিন্ন উচ্চতার এবং বিশেষ করে চালির ক্ষেত্রে মুকুটের গঠন, চোখের তাকানো, শোলার কাজ সবের ক্ষেত্রে এক নান্দনিক সত্তা প্রস্ফুটিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন উচ্চতার মা সরস্বতীর প্রতিমা। আশা করি মিনি ব্লগটি ভালো লেগেছে।